আজকে যে মানুষের জন্য যদি বলতেন আমাদেরকে আর কি এখানে আসছেন যে মানুষের জন্য আমার ছেলেরা যে কাজ করছে সেটা ইতিহাস সৃষ্টি করছে এবং তারা এই বন্যাটাও যেভাবে ম্যানেজ করছে সেইটা মানে অকল্পনীয়। আমাদের কাছ থেকে শিখতে হবে। এখন আমি সকলের উদ্দেশ্যে একটা জিনিস আমি বলতে চাই যে কিছু কিছু জায়গায় কিন্তু খুব বেয়াদবি কাজগুলো হচ্ছে। যেমন কালকে এই যে বিশেষ করে এই যে আমাদের যে আইনজীবীরা যে কাজগুলো করছে এইটা কিন্তু আমাদের ভাবমূর্তি বিদেশে কিন্তু নষ্ট করছে। কিন্তু এই যে যারা যাচ্ছে তাদের বিচার করার জন্য সেখানে গিয়ে তাদেরকে যেরকম মারধর করা হচ্ছে এটা তো সভ্য দেশের কাজ না। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এরপরে হয়তো আরও বড় বড়দের আমাদের কোর্টে নিয়ে যাওয়া হবে। তো সেইখানে যদি এই কাজগুলো করে তাহলে মানুষ আমাদেরকে আমাদের যে অর্জন আমরা যে এই যে একত্রিতভাবে আমরা সমস্ত কিছু ম্যানেজ করতে পারি তারা কিন্তু আমাদের সে অর্জনগুলো নষ্ট করে দিচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা বাঙালি আমরা যেন সভ্য জাতি হিসাবে যেন বিশ্বের দরবারে যেন মাথা তুলে দাঁড়াতে পারি, এইটাই হলো কি আমার চাওয়া। ধন্যবাদ। ইনশাআল্লাহ সম্মিলিতভাবে সারা পৃথিবীর ধর্মই হলো এটা যে একত্রভাবে যখন মানুষ কাজ করে। পিঁপড়াকে দেখেন না যে এত ছোট একটা পিঁপড়া প্রাণী তারা একত্রে কাজ করে বলে কত কিছু করতে পারে। আমরা একটু স্পেস দেই, আমরা একটু স্পেস দিব আমরা সৃষ্টির সেরা, আমরা তো আরো অনেক বড় কিছু করতে পারি। আর সিমেন্টের যে বাঁধ খুলে দেওয়া হচ্ছে সে ব্যাপারে যদি বলতেন। এটা তো অবশ্যই অমানবিক একটা কাজ করেছে এবং এটা আপনাদের একটু সহযোগিতা দিয়েছি। সেই ভিডিওতে আমি বলেছি যে এটা তারা মানে আমাদেরকে দেখছেন কিভাবে আমাদের সঙ্গে অন্য কিছুভাবে পারছে না বলে নানানভাবে তারা চেষ্টা করছে আমাদের অর্জনকে নষ্ট করার জন্য, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য। তো সেইটা আমি বলবো যে পার্শ্ববর্তী দেশ হিসাবে তাদের যদি মানে আমাদের সঙ্গে সহ অবস্থান করতে চায় তাহলে এই বিষয়গুলো তাদেরকে ভাবতে হবে যে এইরকমভাবে একটা দেশের সঙ্গে সমানভাবে যদি মানে সহ অবস্থান যদি না থাকে তাহলে কিন্তু কেউ কিন্তু ভালো থাকবে না। ওইটা সবার ঐক্যের বাংলাদেশ, সবার ঐক্যের বাংলাদেশ। আর আরেকটা জিনিস সেটি হলো যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার নয়, এটা হলো পরিবর্তনের সরকার। আপনারা এটাকে বলবেন পরিবর্তনের সরকার। এটা পরেই বোধহয় ইলেকশন দিয়ে যাবে। আমাদের পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত এই সরকার থাকবে, এইটাই হলো আমার দাবি। এর জন্য সবাই বলবেন এটা পরিবর্তনের সরকার।